সত্যিকার অর্থে যা বলার তা এর আগেই বলা হয়ে গেছে। আমি শুধু এইটুকুই বলবো যে আজকে আমরা প্রায় বছর খানেক আগে মালিকের জার্নি শুরু করেছিলাম। বছর খানেক পরে এতগুলো ক্যামেরা, এতগুলো দর্শক, আজকে তৃতীয় সপ্তাহের দিকে যাচ্ছি। একটা কথাই বলতে চাই যে মালিককে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি এবং আমাদের সিনেমার যত শিল্পী কলাকুশলী আছে সবাই দর্শকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। এবং সাংবাদিক ভাইরা বোনরা যারা আছেন, যারা মালিকের গল্প সবার কাছে পৌঁছে দিয়েছেন, আপনারাই কিন্তু কারণ, সাংবাদিক ভাইরাই কারণ মালিক নিয়ে এত লেখালেখি, এত কথাবার্তা, এত উৎসাহ, ক্রিটিসিজম সব মিলিয়ে সাংবাদিক ভাইদের কাছেও অনেক অনেক কৃতজ্ঞতা। সেম শুভ ভাইয়ের মতোই বলবো যে আমরা আসলে দর্শকের কাছ থেকে এত 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 ভালো সাড়া পেয়েছি, যার জন্য আসলে আমরা অনেক কৃতজ্ঞ, কারণ অনেক ভালোবাসা দিয়েছে এই মালিককে। এবং অবশ্যই আপনারা, কারণ আপনাদের যে সাপোর্টটা ছিল ঈদের আগে থেকে এবং এখন অবধি পর্যন্ত, এটা আসলে থ্যাংক ইউ বলে শেষ করা যাবে না। নতুন কিছু বলো, আমি যেটা বলছি এর বাইরে। সেম কথা না, তোমার আমার কথা তো সেম হবে। এই যে আমাদের অল টাইম এরকম খুনসুটি চলতে থাকে। সো এনিওয়ে, আজকে আপনারা এসেছেন, এই দিনটার জন্য আমি ওয়েট করছিলাম যে কবে আপনাদের তবে এই সবার শাড়িটা সাথে- পরবো, অবশ্যই এই দিনটার জন্য হ্যাঁ, আমি ওয়েট করছিল এই শাড়িটা কবে পরবে। আমি আমার গানে জামদানি শাড়ি পরেছি এবং আজকেও আমি জামদানি শাড়ি পরে এসেছি। বাহ, স্পেশাল ডে বলে কথা। তোমাকে সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সো এই সব কিছু মিলে আসলে আপনাদের সাথে ছবিটা দেখবো, সব কিছু মিলে অনেক এক্সাইটেড ছিলাম। সোফার আপনাদের ভালোবাসা এবং আমাদের টিমের এত সুন্দর কাজের কারণে আপনাদের সবার থেকে প্রশংসিত হচ্ছে এবং পজিটিভলি সবকিছু রিভিউ আমরা পাচ্ছি। সিঙ্গেল স্ক্রিনে আমরা আপাতত আলহামদুলিল্লাহ আমরা 32 সিঙ্গেল স্ক্রিন সোফার আমরা মনে হয় পেয়েছি এবং আরো কথা চলছে আগামী সপ্তাহ থেকে আরো হয়তো 25টা যাবে ইনশাল্লাহ, আরো যাবে সারা বাংলাদেশে যাওয়ার জন্য এবং বাইরেও আমরা রিলিজ করার জন্য অলরেডি কথা চলছে এবং ইনশাল্লাহ বাইরেও হবে। এবং সিনেপ্লেক্সও আমাদের একসাথে তো অনেক সিনেমাই বের হয়েছে, এখন টাইম মিলানো সিনেপ্লেক্সের দ্বারাও কষ্ট হয়ে যাচ্ছে, বাট সোফার ইটস আ গুড ইনিশিয়েটিভ বাই সিঙ্গেল স্ক্রিন অ্যান্ড সিনেপ্লেক্স সবার থেকে ভালো রেসপন্স সব কিছু আশা নিয়ে আমরা আসলে এখনো পজিটিভিটি নিয়েই আগাচ্ছি। থ্যাংক ইউ। আর আজকে সবাই আপনারা আসছেন, সবাইকে আসলে অনেক ধন্যবাদ। এবং আমি এর সাথে আমার মামা আছেন মজুম হোসেন শাহ, ওনাকে একটু কিছু ইজ দ্য প্রোডিউসার উইথ মি। বলেন, কিছু একটা বলেন। ধন্যবাদ। আজকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন, এটার জন্য মালিক পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজকে যেন সবাই মিলে মালিক মুভিটা দেখতে পারি, এটাই আমার প্রত্যাশা। আপনাদের প্রতি ধন্যবাদ। আমি মোমোসো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর। এই প্রথমবার আমরা বাংলা চলচ্চিত্রের সাথে যুক্ত হয়ে খুবই আনন্দিত মোমোসোর পরিবার। আমি অভিনন্দন জানাচ্ছি মালিককে। ইতিমধ্যে মালিক সবার মনে আশা সাড়া জুগিয়েছে, এটার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। আশা করছি এইভাবে যদি ভালো ছবি হয়, কর্পোরেট কোম্পানিগুলো এগিয়ে আসবে। আমরা যেমন মালিককে সাপোর্ট করছি, আশা করি আমরা ভবিষ্যতে অন্যান্য ছবি অবশ্যই, এটা সত্যি কথা। আমি সবার আগে আরফিন ভাইয়া যখন অনেক দিন পরে অ্যাকশন মুভিতে ব্যাক করছিল, এটার জন্য আমি সবার আগে এগিয়ে হয়েছি। না মিমা তো আমাদের অলরেডি 2টা স্টোর করছে। তা আশা করি আমরা ভবিষ্যতে আমরা বিভিন্ন নতুন ভালো ছবি আসলে আমরা সবার সাথে যুক্ত হব, আর ভাইয়াদের সাথে আমরা অবশ্যই আছি আর থাকবো আমরা। আমি যেটা বলতে চাই, মালিক টিমের সাথে আমি থাকতে পেরে আমার খুব ভালো লাগা কাজ করছে। আমার সবাই এখানে প্রিয়, বিশেষ করে শুভ, মিম এবং আমার ছোট ভাই পরিচালক সাহিব চন্দন, সবাই আমার খুব প্রিয় মানুষ। আমি স্পেশালি আজকে ডিরেকশনে নাটকেও কাজ করেছি না, ওগুলো বলার দরকার নেই। মানে শুভ যখন ফিল্মে আসেনি তার আগে ওর সাথে দুর্দান্ত কিছু কাজ করেছিলেন। যাই হোক, আমি স্পেশালি থ্যাঙ্কস জানাচ্ছি আমার প্রডিউসার ভাইকে, যে উনি যে এত বড় একটা বিগ বাজেটের ছবি, বড় প্ল্যাটফর্মের ছবি করার জন্য উনি রাজি হয়েছেন এবং করেছেন, তার জন্য ওনাকে স্পেশাল থ্যাঙ্কস। আর স্পেশালি যখন মানুষ আসলে ছবি দেখে ছোট্ট মোবাইলে, সারা বাংলাদেশের বেশিরভাগ মানুষ সিনেমা দেখছে মোবাইলে, সেখানে আপনারা এসছেন হলে সিনেমা দেখতে আসছেন, এটা একটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এরকম এগিয়ে যাক, এই আমরা সিনেমা হলে আমরা আরো ছবি বানাই, আপনারা আসবেন, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র অন্য রূপ পাবে। ধন্যবাদ। আমি আসলে আপনাদের মাধ্যমে মালিক সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের শুভেচ্ছাটা সবাইকে পৌঁছে দিতে চাই দর্শকদের কাছে। আর দর্শকরাই তো হচ্ছে আমাদের প্রাণ। দর্শকরা যদি আসেন সিনেমা দেখতে, তাহলে কিন্তু আমাদের চলচ্চিত্র, আমাদের সিনেমা সমৃদ্ধ হবে।
আর আমাদের শুভ মিম তারা যে পরিশ্রম করেছে, সাইফ চন্দন যে পরিশ্রম করে ছবিটি তৈরি করেছে, সেই ছবিটি যদি দর্শকদের কাছে ভালো লাগে এবং তাহলেই হবে আমাদের পরিশ্রমটা সার্থক। আমরা প্রত্যেকেই এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট আছি। বিশেষ করে আমি ধন্যবাদ দেব প্রযোজককে, কারণ এই সময়ে এরকম বড় বাজেটের ছবি নির্মাণ করা কিন্তু অনেক ঝুঁকির একটা বিষয়। তো তিনি এই কাজটি করার জন্য ঝুঁকি নিয়েছেন এবং পাশাপাশি আরও অনেকেই স্পন্সর হিসেবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এই আয়োজনটা আসলে অনেক প্রয়োজন আমাদের ভালো ছবি নির্মাণের ক্ষেত্রে। আশা করব দর্শকরা বিমুখ হননি এই ছবি দেখে এবং আমাদের আরিফিন শুভর অভিনয়, মিমের অভিনয় এবং আমরা যারা এখানে অভিনয় করেছি প্রত্যেকের অভিনয় দর্শকদের কাছে ভালো লাগবে, আপনাদের এই প্রত্যাশা জানাই এবং দর্শকরা ভালো ছবি দেখতে আসুক। আপনাদের মাধ্যমে সবাইকে এই আহ্বান জানাই। আপনারা সবাই শুভেচ্ছা আপনাদেরকে এবং এই ছবির জন্য আপনারা সবাই মালিক জিন্দাবাদ। ধন্যবাদ। আমি বেশি সময় নেব না। আমি শুধু একটা কথা বলতে চাই যে মাথা ঠিক থাকলে হাত পা সব ঠিক মতো কাজ করে। বেশিরভাগ কথাই হাকিম ভাই, লাবলু ভাই, অনেকে যারা বলেছেন বলে ফেলেছেন। সো এই সাইফ চন্দনকে অনেক শুভেচ্ছা, শুভকে শুভেচ্ছা, মিমকে শুভেচ্ছা। এই ছবির সাথে সংশ্লিষ্ট যারা কাজ করেছেন তাদের সকলকে অভিনন্দন। আর চলুন আমরা বেশি সময় নষ্ট না করে দেখি পাখি পাকা পেঁপে খায়, কতটা পাকা পেঁপে কিভাবে খায়। চলো। আচ্ছা, আমাদের হচ্ছে স্পন্সর ফুডি, ওনারা কত দুইটা লাইন বলবেন। জি, থ্যাংক ইউ। ফুডির মালিকের পাশে থাকতে পেরে অত্যন্ত গর্বিত। ছোট হিসেবে আছি পাশে, সমস্যা নেই, বাট ফুডি অ্যাপ মালিক মুভির সফলতা কামনা করে এবং আশা করি যত যারা ফুডি আছেন, ফুডি ফ্যান্স আছেন, তারা যাতে মালিক মুভিটা প্রেক্ষাগৃহে এসে দেখেন এবং হোপফুলি ইট উইল বি আ সাকসেসফুল ভেঞ্চার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে, তাহলে at least চন্দন ভাই। ওকে, শেষ ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন সবাই ছবিটা দেখি। থ্যাংক ইউ, থ্যাংক মিম ইউ, শেষ থ্যাংক করো। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, আমরা ছবিটা দেখি। থ্যাংক ইউ। নিয়ে যাও। ভাই ওনারা বের হয়ে যান।